সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকে আমরা একেবারে সিম্পল একটা প্রজেক্ট, তবে খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকারি একটা প্রজেক্ট বলা যায়, আয় ব্যয় হিসাব। তো এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন যে আমরা কত টাকা আয়, কত টাকা ব্যয়, এই হিসাবটা কিন্তু জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ক্যালকুলেশন করতে পারি। যেমন এখানে উদাহরণ আমরা এখানে উল্লেখ করতে পারি যে গত মাসের বেতন, যেমন ধরুন গত মাসের বেতন, এটা আমরা ইনপুট দিচ্ছি যে কি বাবদ। ওকে, এখন টাকার যে পরিমাণটা আমরা যদি এখানে লিখি যে 20,000, 30,000, এভাবে যদি আমরা টাকার অ্যামাউন্টটা এখানে উল্লেখ করি আর যদি বলি যে এটা আয়, হ্যাঁ, এখন যোগ করুন, এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 30,000 টাকা, এটা মোট আয়, এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমরা লিখি যে বাজার বাবদ, হ্যাঁ, খরচ, বা এভাবে লিখি কত টাকা, সেটা যদি আমরা এখানে উল্লেখ করি যে 2,000 টাকা, হ্যাঁ, এটা কি ব্যয়, তাই না? এখন আমরা এটা ড্রপ ডাউন আকারে এখানে ব্যয় সিলেক্ট করে যোগ করুন, এখানে ক্লিক করার সাথে সাথে মোট ব্যয়, এটা কিন্তু আমরা 2,000 টাকা দেখতে পাচ্ছি। মোট আয় এত টাকা, মোট ব্যয় এত টাকা। মানে একেবারে সিম্পল যে প্রজেক্ট, এটা রাখার চেষ্টা করেছি। আর নিচের দিকে লক্ষ্য করুন যে কি বাবদ যেই মানে খরচ, আয় ব্যয়ের যে হিসাবটা, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যদি আয় হয় সেটা আমরা গ্রিন কালার, হ্যাঁ, যে টেক্সটটা, এটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি ব্যয় হয় তাহলে রেড কালার, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওভারভিউ নিয়ে নিলাম। এইভাবে আয় ব্যয় আমরা কিন্তু এইভাবে স্টোর করতে পারি হিসাবটা, যে লোকাল স্টোরেজ বলেন, এইভাবে সেভ করে রাখতে পারি। এগুলো আমরা ডিপলি যেই প্রজেক্টগুলো, এগুলো এক এক করে করব। আপাতত যেই ওভারভিউটা আমরা নিয়ে নিলাম, চলুন আমরা কোডের মাধ্যমে এই টপিকটাই কভার করে ফেলি। তাহলে পুরো বিষয়টাকে আমরা এখান থেকে মিনিমাইজ করে রাখলাম। এই হচ্ছে আমাদের কোড এডিটর। আমি সিএসএসটা স্কিপ করে যাব, সিএসএস দেখানোর কিছু নেই। আপনারা আশা করি যে জাভাস্ক্রিপ্ট যদি টিউটোরিয়াল দেখে থাকেন তাহলে সিএসএস দেখেই তো জাভাস্ক্রিপ্টে আসছেন, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা স্ট্রাকচারটা আগে করি, নয়তো স্ট্রাকচার না করলে বুঝতেই পারবো না যে কি থেকে কি হচ্ছে। আচ্ছা, প্রথমেই আমরা এখানে কি একটু আগে দেখলাম, চলুন আমরা আগে এটাকে একপাশে রেখে তারপরে স্ট্রাকচার করি, যাতে আমরা বুঝতে পারি যে কি থেকে কি স্ট্রাকচার করছি। তাহলে চলুন বডির মধ্যে বিসমিল্লাহ বলে একটা কন্টেইনার নিয়ে নিই। তাহলে এই হচ্ছে একটা কন্টেইনার। আচ্ছা, এখন আমরা এর আগে আমি এই যে মাউস হাইলাইটার, এটাকে একটু এটা কেটে দিই, এটা সমস্যা করছে মনে হয়। আচ্ছা, এখন আমরা এই কন্টেইনারের মধ্যে কি করব, হেডিং ট্যাগ নিব। হ্যাঁ, এই যে আয় ব্যয় হিসাব, এই হেডিং ট্যাগটা আমরা নিব। তাহলে টেক্সটটাকে কপি করে ফেললাম। এখন আমরা এখানে H4 ট্যাগ নিলাম, এটাকে ইংলিশ করতে হবে। H4 ট্যাগের মধ্যে আমরা এই টেক্সটটাকে উল্লেখ করে দিলাম। এখন যদি আমরা লাইভ প্রিভিউ করি তাহলে আমরা এই বিষয়টাকে দেখতে পারবো কিনা, অবশ্যই দেখতে পারবো। আপাতত অনুমান করে বুঝে নিন যে আমরা কিভাবে স্ট্রাকচার করছি, দেখে দেখে, এটাকে দেখে আমরা এখানে স্ট্রাকচার করছি। আচ্ছা, এখন আমরা এই যে কন্টেইনারটা আছে, তাই না, যেখানে মোট আয় মোট ব্যয় এটা দেখাবে, তাহলে মোট আয় এবং মোট ব্যয় যেটা দেখাবে, এই দুইটা বিষয়কে রাখার জন্য একটা কন্টেইনার লাগবে কিনা, অবশ্যই লাগবে। তাহলে হেডিং ট্যাগ যেখানে শেষ, ঠিক তারপরে একটা ক্লাস নেম নিলাম যে ব্যালেন্স বোর্ড। এই ব্যালেন্স বোর্ডের মধ্যে আমরা একটা ডিপ কন্টেইনার নেই। এই ডিপ কন্টেইনারের মধ্যে আমরা আবার হেডিং ট্যাগ নিলাম, H4 হেডিং ট্যাগ নিলাম। আচ্ছা, এটা যদি H4 নেই, এটা H2 নেই। ওকে, আয় ব্যয় হিসাব, এটা H2 নিলাম। আচ্ছা, এই ডিপ কন্টেইনারের মধ্যে একটু লক্ষ্য করুন, দেখলেই বোঝা যায় এই ডিপ কন্টেইনারের মধ্যে কি থাকবে, এই যে মোট আয়, এই টেক্সটটা থাকবে এই হেডিং ট্যাগের মধ্যে। তাহলে H4 ট্যাগের মধ্যে হেডিং ট্যাগটা এখানে উল্লেখ করে দিলাম যে মোট আয়। আর এখন আমরা একটা পি ট্যাগ নিব যার মধ্যে এই টেক্সটটা উল্লেখ থাকবে। ওকে, তাহলে চলুন এটাকে ডাইনামিক করে আমরা রাখবো। তাহলে ডাইনামিক করার জন্য আমরা যদি এখানে একটা আইডি নেই, যে আইডিটা নিলাম যে টোটাল ইনকাম, এইভাবে একটা আইডি নিব। তাহলে পি এর পরে আমরা যদি হ্যাশ দিয়ে এখানে আইডিটা উপস্থাপন করি যে টোটাল ইনকাম। হ্যাঁ, এখন এই টোটাল ইনকামের মধ্যে আপাতত শূন্য উপস্থাপন করে দিচ্ছি, আপাতত রাখছি আর কি। এটাকে কিন্তু আমরা যেহেতু আইডি ধরেছি, এটার যে ইনার টেক্সট, এটা কিন্তু আমরা যে কোনো সময় জাভাস্ক্রিপ্ট দিয়ে পরিবর্তন করতে পারবো। আশা করি বুঝতেই তো পারছেন, তাই না? তাহলে এই ডিপ কন্টেইনারটা যেভাবে আমরা স্ট্রাকচার করলাম, আমরা, হ্যাঁ, ব্যয়ের জন্য আরো একটা ডিপ কন্টেইনারকে সেম ভাবে স্ট্রাকচার করব। তাহলে পুরো বিষয়টাকে আমরা আরেকটু স্কিপ করে যাই। এখানে টোটাল ইনকাম, তারপরে এখানে আমরা, হ্যাঁ, ব্যয়ের জন্য টোটাল এক্সপেন্স আমরা কিন্তু এখানে উপস্থাপন করলাম। তাহলে এই পুরো বিষয়টাকে যদি আমরা লাইভ প্রিভিউ করি, তাহলে এই হচ্ছে আমাদের লাইভ প্রিভিউতে মোট আয় মোট ব্যয় আসে কিনা, অবশ্যই আসে। টাকার যেই সাইনটা, এটা কিন্তু এখানে আসেনি, আমি এখানে টাকার সাইনটা উল্লেখ করিনি। এই যে এখানে আমরা টাকার সাইনটা উল্লেখ করে দিলাম।
তাহলে কিন্তু এখন আমরা লাইভ প্রিভিউতে যদি দেখি আমাদের টাকার সাইনটা কিন্তু চলে আসে। আচ্ছা, খুব ভালো। তাহলে তারপরে আমাদের কি স্ট্রাকচার করতে হবে? এই যে কন্টেইনারটা, এটা আমরা এখন স্ট্রাকচার করব। তাহলে এই কন্টেইনারটাকে আমরা একটা ক্লাস নেম উল্লেখ করতে পারি, যার নাম দিলাম যে ইনপুট সেকশন। এইভাবে একটা ক্লাস নেম উল্লেখ করব। তাহলে এই কন্টেইনারের মধ্যে ব্যালেন্স বোর্ড যেখানে শেষ, তাহলে এই হচ্ছে আমাদের ব্যালেন্স বোর্ড শেষ। এখন ব্যালেন্স বোর্ড যেখানে শেষ, ঠিক তারপরে একটা ক্লাস নেম উল্লেখ করি, যার নাম দিলাম যে ইনপুট সেকশন। এইভাবে নিলে তো হবে না, আমি একবার বাংলা একবার ইংলিশ এইভাবে কিবোর্ড সুইচ করছি, এই জন্য কিন্তু সমস্যা হচ্ছে। তাহলে ইনপুট সেকশন নামে একটা কন্টেইনার নিয়ে নিলাম। আশা করি আপনারা যদি এই কোডটা দেখেন, আমি যদি এখানে একটু স্কিপ করে যাই, তারপরে যদি আপনারা কোডটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি থেকে কি হচ্ছে। লক্ষ্য করুন, আমি যদি ইনপুট সেকশন, এই সেকশনটাকে একটু স্কিপ করে গেলাম, হ্যাঁ, এখানে একটা কন্টেইনার দেখতে পাচ্ছি। এই কন্টেইনারের মধ্যে, আচ্ছা এটাকে একটু বড় করে নেই, হ্যাঁ, এই কন্টেইনারের মধ্যে প্রথমে একটা ইনপুট সেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, যার টাইপটা হচ্ছে টেক্সট। ওকে, টাইপটা হচ্ছে টেক্সট, কেননা এই টাইপের মধ্যে আমরা যে কোনো টেক্সট কিন্তু উল্লেখ করতে পারি। যেমন উদাহরণ হিসাবে এখানে বেতন, হ্যাঁ, কি বাবদ আয় হয়েছে, কেউ দিয়েছে কিনা, কেউ গিফট করেছে কিনা, আপনি কি কাজ করেছেন, হ্যাঁ, যাবতীয় সবকিছু, হ্যাঁ, এখানে কিন্তু আমরা লিখতে পারি, তাই না? ব্যয়টা কি বাবদ হয়েছে ইত্যাদি সবকিছুই যেহেতু আমরা লিখবো, তাহলে ইনপুটের টাইপটা কি হবে? টেক্সট। তারপরে আইডিটা নিয়েছি ডেসক্রিপশন। ওকে, এটা হচ্ছে আইডি। একটু মনে রাখুন যে এই টেক্সটের যে আইডি সেটা হচ্ছে ডেসক্রিপশন। তারপরে প্লেস হোল্ডার তো আমরা যে কোনো কিছুই নিতে পারি, যে বিবরণ। ওকে, তারপরে এখানে যে সেকশনটা টাকার পরিমাণ, এই টাকার পরিমাণের ক্ষেত্রে টাইপটা হবে কি? নাম্বার। আইডি নিয়েছি অ্যামাউন্ট, আর প্লেস হোল্ডার নিয়েছি টাকার পরিমাণ। এই তো দুইটা সেকশন কমপ্লিট। এরপরে আমরা এই যে সিলেক্ট ট্যাগ, এখানে আয় ব্যয় টগল করে যেতে পাচ্ছি কিনা, আয় এখানে ক্লিক করতে মানে সিলেক্ট করতে পাচ্ছি, আবার ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে সিলেক্ট করতে পাচ্ছি। আচ্ছা, তাহলে সিলেক্ট যে ট্যাগ রয়েছে এটা আমাদেরকে নিতে হবে। তারপরে এই হচ্ছে আমাদের অপশন 1, এই হচ্ছে অপশন 2। আচ্ছা, এখানে সিলেক্ট ট্যাগের আমরা আইডি নিয়েছি টাইপ, কারণ টাইপটা কি হবে? চেক হবে। টাইপটা কি হবে? সুইচ হবে, এই জন্য। আচ্ছা, এখন অপশনের যে প্রথম ভ্যালুটা থাকবে, ভ্যালুটা কি? ইনকাম। প্রথম যে ভ্যালুটা থাকবে, যে এটা হচ্ছে ইনকাম মানে আয়, আর তারপরে যে ভ্যালুটা থাকবে এটা হচ্ছে এক্সপেন্স মানে ব্যয়। তাহলে দুইটা বিষয় আমরা এখান থেকে নিয়ে নিলাম, একদমই ইজি। তারপরে আমাদের একটা বাটন লাগবে, এই বাটনের জন্য আমরা এখানে বাটনকে তো নিলামই, যোগ করুন। এখানে কিন্তু যোগ করুন লেখাটা, টেক্সটটা কিন্তু এখানে আছে। আচ্ছা, তারপরে এই বাটনের উপর যদি ক্লিক করা হয় একটা ফাংশন চলবে। তাহলে এই ফাংশনকে আমরা এখানে বলে দিয়েছি অন ক্লিক অ্যাট্রিবিউট। তোমার মধ্যে মানে তোমাকে যদি আমরা ক্লিক করি, বাটন যদি তোমাকে ক্লিক করি, তাহলে অ্যাড আইটেম নামে একটা ফাংশনকে তুমি কল করে নাও। তাহলে এই ফাংশন কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে কল হয়ে এখানে আসবে। এখন এই ফাংশনের মধ্যে যা লিখবো আমরা, সেই লজিকটাই কিন্তু এখানে কল হবে, তাই না? আমরা সকলেই এই বিষয়টা বুঝি। আচ্ছা, তারপরে লক্ষ্য করুন, এখানে যে লিস্ট আইটেমগুলো রয়েছে, তাই না? তো এই লিস্ট আইটেমগুলোকে আমরা কিন্তু এখানে, হ্যাঁ, মানে এই যে সেকশনটা যেখানে শেষ, ঠিক তারপরে আমরা দেখতে পাচ্ছি, তাই না, এই বাটন যেখানে শেষ। তাহলে ইত্যাদি এই পুরো সেকশনের পরেই কিন্তু এই লিস্ট আইটেমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমাদের ইনপুট সেকশন যেখানে শেষ, ঠিক তারপরে আমরা কি নিব? আমরা চাইলে একটা ইউএল কন্টেইনার নিতে পারি, যার আইডি নিলাম, হ্যাঁ, যার আইডি নিলাম কি? যে আইটেম লিস্ট। ওকে, এই ইউএল কন্টেইনারটা আমরা আপাতত এমটি নিব। আমরা চাইলে এখানে যদি লিস্ট আইটেম উল্লেখ করি, পারি কিনা? অবশ্যই পারি, কিন্তু আপাতত এটা কি ডায়নামিক ভাবে আসবে। কিভাবে আসবে? এখানে যে ভ্যালুটা দিব আমরা, যে বেতন বাবদ, বাজার বাবদ, খরচ ইত্যাদি সব যে ভ্যালুটা থাকবে, হ্যাঁ, মানে এই আইটেমগুলোর যেই ভ্যালু থাকবে, সেগুলো কিন্তু এখানে লিস্ট আইটেম আকারে আসবে। হ্যাঁ, তারপর যেই আমরা টাকার পরিমাণটা দিব, সেটা কিন্তু আমরা এখানে লিস্ট আইটেম আকারে কিন্তু তাকে উল্লেখ করব। তারপরে যদি সেটা আয় হয়, মানে টাইপ চেক হবে, যদি আয় হয় তাহলে সবুজ কালিতে আসবে, আর যদি টাইপটা ব্যয় হয় তাহলে লাল কালিতে আসবে। একদমই সিম্পল বিষয়, লজিকটা এভাবে আসলে আসবে। তাহলে চলুন আমরা যদি এখন এই বিষয়টাকে কেটে দিই, আমাদের এখন আর এটা লাগবে না। এখন আমরা এটাকে লাইভ প্রিভিউ তো করেছিলাম একবার, দেখি যে কি অবস্থা। এই তো, তাহলে আমরা লাইভ প্রিভিউতে কিন্তু আমাদের বর্তমান সাইটের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে বিষয়টা এলআই মানে এখানে উল্লেখ করেছি, এটাকে কেটে দেই, এটা আর এখন লাগছে না। এখন লক্ষ্য করুন, আমরা রিফ্রেশ দেওয়ার আগেই কিন্তু এটা কমপ্লিট। তাহলে আমাদের স্ট্রাকচার কমপ্লিট, আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা লজিকটা দেখব। তাহলে জাভাস্ক্রিপ্ট ফাইলে চলে আসলাম। প্রথমেই আমরা টোটাল ইনকাম এবং টোটাল যে এক্সপেন্স, আমরা এই দুইটাকে ধরে ফেলবো। কিভাবে ধরবো? আমরা যদি লেট দিয়ে ধরে ফেলি যে আমাদের টোটাল ইনকাম হচ্ছে 0,
হ্যাঁ, আমরা যদি এখানে বলি যে টোটাল ইনকাম মানে মোট আয় হচ্ছে প্রথমে 0, আমরা এটা ধরে নিচ্ছি। আমরা টোটাল ইনকাম তো ডাইনামিক ভাবে ক্যালকুলেশন করব, তাই না? আয়ের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে সবটাই কি করব, আমরা ডাইনামিক ভাবে ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে আমরা এটাকে যদি ধরে নিই যে আপাতত ধরি যে আয় 0, আপাতত ধরি যে ব্যয়টা হচ্ছে 0, এটা আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে যে এই বাটনে যখন ক্লিক করা হবে তখন কিছু একটা হবে, কি হবে সেটা পরের কথা। এই বাটনে যদি ক্লিক করা হয় একটা ফাংশন চলবে, এই হচ্ছে আমাদের একটা ফাংশন। তাহলে এই ফাংশনকে এখানে কি করতে হবে, আমাদের স্ট্রাকচার করতে হবে। তাহলে এই হচ্ছে ফাংশন, ফাংশনের নামটা উল্লেখ করতে হবে, প্রথম বন্ধনী দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিলাম। আচ্ছা, এখন একটু চিন্তা করুন যে কয়েকটা বিষয়কে এখান থেকে আমরা আগে থেকে সিলেক্ট করে নিব। কি কি বিষয়? এই হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এ হচ্ছে আমাদের বলবো এটার যে অ্যামাউন্ট, হ্যাঁ টাকার যে পরিমাণ, আমরা যে আইডি নিয়েছিলাম, এই আইডি নিয়েছিলাম এটাকে আমরা ধরে ফেলবো। আর এই যে সুইচ করা যায় আয় ব্যয়, তাহলে এই টাইপটাকেও কি করব, আমরা সিলেক্ট করে ফেলবো। তারপরে তো আমরা এই বাটনের উপর ক্লিক করলে কি হবে না হবে, যদি আমরা জাভাস্ক্রিপ্টকে চিনিয়ে না দেই যে এটার মধ্যে যে আমরা ভ্যালুটা দিব তুমি তাকে টার্গেট করো, টাকার পরিমাণকে টার্গেট করো, আয় ব্যয়ের যে সুইচটা হবে এটাকে টার্গেট করো, যদি টার্গেট না করতে পারে তাহলে এই বাটনে ক্লিক করলে সারা জীবনেও কিছুই হবে না, কোনো লজিকই এখানে কাজ করবে না, তাই না? আমরা সকলেই এই বিষয়টা বুঝি যে এখানে সিলেক্ট করে ফেলতে হবে আগে। তাহলে এই হচ্ছে আমাদের ডেসক্রিপশনের যে বিষয়টা, এই হচ্ছে আইডি, ইনপুট আইডি, ডেসক্রিপশন, তাই না? তাহলে এখান থেকে তাকে আমরা কপি করে নিলাম। এখন আমরা লেট দিয়ে ধরি যে লেট ডেসক্রিপশন ইকুয়াল দিয়ে আমরা বলতে পারি যে ডকুমেন্ট ডট, এটার কিন্তু গেট এলিমেন্ট বাই আইডি লিখবো, সমস্যা নেই। এটার কি চাই, আমরা ভ্যালুটাকে উল্লেখ করতে চাই, তাই না? এটার ভ্যালুকে আমাদের এখানে লাগবে, যেমন গত মাসের বেতন। এই যে গত মাসের বেতন, এটাই হচ্ছে এই ইনপুটের ভ্যালু, তাই না? টাকার পরিমাণ, এখানে যদি আমরা টাকার পরিমাণ উল্লেখ করি যে এটা কত লিখলাম যে 40,000 টাকা, তাই না? এই যে 40,000 এটা হচ্ছে তার ভ্যালু। এখানে ভ্যালু কোনটা, আয় যদি হয় আয়, এই আয়টাই হচ্ছে এই টাইপের ভ্যালু, ব্যয় যদি হয় ব্যয়, মানে ভেতরে যে টেক্সটটা থাকবে এটাই হচ্ছে কি এই ইনপুটের ভ্যালু, তাই না? এই ভ্যালুকে আমাদের লাগবে। তাহলে প্রত্যেকটার যেহেতু ভ্যালু লাগবে, আমি যদি আর একটু স্কিপ করে যাই, হ্যাঁ একটু স্কিপ করে করে যেতে হয়, কারণ আমার ভিডিওগুলো এমনিতেই লেন্থ অনেক বেশি বড় হয়ে যায়। তো যদি আপনারা বোরিং ফিল না করেন তাহলে তো হয়ই, আর অনেকেই হয়তো বোরিং ফিল করতে পারেন, আপনাদের জন্য সাজেশন থাকবে অবশ্যই আপনারা স্কিপ করে করে যাবেন, হ্যাঁ অথবা স্পিডটা বাড়িয়ে দিয়ে দেখবেন। ওকে, তাহলে এখানে লিখি যে লেট ডেসক্রিপশন, আমরা এখানে তার ভ্যালুটাকে স্টোর করলাম। অ্যামাউন্ট, হ্যাঁ অ্যামাউন্টের ক্ষেত্রে একটু লক্ষ্য করুন যে পার্স ফ্লোটের যে বিষয়টা, এটা হচ্ছে দশমিকের পরে দশমিক যে সংখ্যাটা থাকবে সেটা যদি স্ট্রিং আকারে জাভাস্ক্রিপ্ট বুঝে নেয় তাহলে যেন সেটাকে নাম্বারে কনভার্ট করে দেয়। এটা যদি টিউটোরিয়াল দেখে থাকেন একেবারে সহজ একটা বিষয়, যদি দশমিক থাকে সেটাকে যদি নাম্বারে কনভার্ট করতে না পারে জাভাস্ক্রিপ্ট, এখন কিন্তু বুঝে নিবে, এখন বুঝে নিবে যে যেহেতু দশমিক সুতরাং এটাকে নাম্বারে কনভার্ট করে দাও। আচ্ছা, এখন টাইপটা আমরা কি নিয়েছি, টাইপের ভ্যালুটাকেও কিন্তু আমরা টাইপের মধ্যে স্টোর করে ফেলেছি। যদি আয় হয় তাহলে আয়, আর যদি ব্যয় হয় তাহলে ব্যয়। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ইউজার কোনো একটা ভ্যালু এখানে না দিয়ে, যেমন ধরুন কোনো ভ্যালুই দিল না, আয় দিল না, ব্যয় দিল না, এখানে টাকার পরিমাণ দিল না, কি বাবদ সে এটা আয় করেছে ব্যয় করেছে এটাও দিল না, কোনো কিছু না দিয়ে যদি এখানে ক্লিক করে কোনো কিছুই কিন্তু হচ্ছে না। হচ্ছে কিনা, না হচ্ছে না। কিন্তু এটা যদি আপনি বন্ধ করতে চান যে ইউজার কোনো একটা ইনপুট ফিল্ড সে পূরণ না করেই এই বাটনে ক্লিক করতে পারবে না, এটা কিভাবে করবেন? একেবারে সহজ একটা বিষয়, আমরা এই যাবতীয় প্রজেক্ট কিন্তু এর আগে অনেকবার করেছি। আমরা যদি এখানে কন্ডিশনটা লিখি যে ইফ, এই কন্ডিশনের মধ্যে আমরা লিখবো, আচ্ছা কন্ডিশনের সিনট্যাক্সটা আগে পূরণ করি। এই সিনট্যাক্সের মধ্যে আমরা লিখতে পারি যে ডেসক্রিপশন, ওকে, এই ডেসক্রিপশনটা ট্রিপল ইকুয়াল দিন। এই ট্রিপল ইকুয়াল দিয়ে বলতে হবে যদি এমটি হয় তার মানে কি ইউজার, হ্যাঁ এই ডেসক্রিপশন বক্সে কোনো ইনপুট ফিল্ড না দিয়ে সে ক্লিক করতে পারবে না। এখন এই কন্ডিশনের পরে আমরা আরো একটা কন্ডিশন লিখবো, সেটা হচ্ছে কি যে ইজ নট এ নাম্বার, এই যে অ্যামাউন্টটা থাকবে এই অ্যামাউন্টকে আমরা নাম্বারে দেখতে চাই, তাহলে এই কন্ডিশনটাও যদি মিথ্যা হয় তাহলে আমাদেরকে অ্যালার্ট দেখাবে, হ্যাঁ আমরা যে অ্যালার্টটা দিব সেটাই রিটার্ন করবে। তারপরে আরো একটা কন্ডিশন লিখবো, সেটা কি অ্যামাউন্ট জিরোর চাইতে ছোট অথবা সমান হওয়া যাবে না। কেউ যদি এখানে লিখে যে তার আয় হচ্ছে 0, তাহলে এটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন? না, এটা আসলে লজিক্যালি কিন্তু এটা আসলে অ্যাকসেপ্ট করার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তাহলে স্মলার দেন অর ইকুয়াল আমরা এখানে বলতে পারি 0, তার মানে এই যে টাকার পরিমাণ এই অ্যামাউন্টটা
শূন্য অথবা শূন্যর চাইতে ছোট হওয়া যাবে না। তাহলে এই যে কন্ডিশনটা আমরা লিখলাম, তাই না, এই কন্ডিশনের মধ্যে যদি এই পুরো বিষয়টা যে কোনো একটা, এই যে তিনটা কন্ডিশন আমরা এখানে উল্লেখ করলাম, যে কোনো একটা যদি সত্য হয় তাহলে আমাদেরকে অ্যালার্ট দেখাবে যে সঠিক বিবরণ এবং টাকার পরিমাণ লিখুন। এখন আমরা কোনো কিছু না দিয়ে যদি এখানে ক্লিক করি, সাথে সাথে সঠিক বিবরণ এবং টাকার পরিমাণ লিখুন আসে কিনা? অবশ্যই আসে। এখন সঠিক বিবরণ যদি আমরা দেই যে গত মাসের বেতন, টাকার পরিমাণটাও আমরা যদি এখন মাইনাস ভ্যালু দেই, শূন্য দেই, তাহলে কিন্তু একই কারবার, একই বিষয় দেখাবে। আমরা এখানে শূন্য দিলাম, তাই না, যোগ করুন, এই তো আমাদেরকে কিন্তু অ্যালার্টটা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এই যে অ্যামাউন্টটা, এটা যদি আমরা এখন পজিটিভ দেই, 3 4 5 যাই দেই, এখানে যাই দেই, এখন যদি যোগ করি তাহলে কোডটা কিন্তু এখানে আর থাকছে না, কোডটা এখন নিচের লাইনে এই যে এখানে কিন্তু চলে আসে, তাই না। এখন এখানে আমরা বাড়তি আরো কিছু লজিক কিন্তু এখানে লিখবো। তাহলে আমরা এখানে লেট দিয়ে ধরতে পারি যে লেট ভেরিয়েবলের নামটা নিচ্ছে যে আইটেম লিস্ট, ইকুয়াল দিয়ে বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমরা এখান থেকে আইডি কে ধরে ফেলবো, কোন আইডি? লিস্ট আইটেম, মানে ইউএল কন্টেইনারে যেই আইডিটা রয়েছে, তাহলে আইটেম লিস্ট, তাই না। তাহলে তাকে এখান থেকে কপি করে ফেললাম আর কোটেশনের মধ্যে আমরা তাকে এখানে উপস্থাপন করে দিলাম। একেবারে সহজ বিষয়। আচ্ছা, এখন এই যে ইউএল কন্টেইনারকেই কিন্তু মূলত আমরা এখান থেকে স্টোর করলাম, তাই না। আইটেম লিস্ট বলতে ইউএল কন্টেইনার, এই যে এখানে যে থাকবে। এখন লিস্ট আইটেমকে যদি এখান থেকে ক্রিয়েট না করেন তাহলে এখানে অ্যাপেন্ড করবেন কিভাবে, দেখাবেন কিভাবে, তাই না। তাহলে আমরা আগে কি করি, ইউএল কন্টেইনারকে স্ট্রাকচার করি, তারপরে আমরা লিস্ট আইটেমকে স্ট্রাকচার করি। তাহলে চলুন আমরা আরো একটা ভেরিয়েবল নেই অ্যালাই নামে। এখন এখানে আমরা কি বলবো, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তাই না, মানে আমরা লিস্ট আইটেম নামে মানে একটা ট্যাগ এখানে ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, তাই না। তাহলে এই হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট। আমরা এখানে কাকে ক্রিয়েট করতে চাচ্ছি? এলআই ট্যাগকে। তাহলে এখান থেকে কিন্তু এলআই ট্যাগকে আমরা ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে আমরা এলআই ট্যাগকে এখানে ক্রিয়েট করলাম, হ্যাঁ, একেবারে সহজ, এখানে না বোঝার মতো কিছু নেই। কিন্তু কথা হচ্ছে যে যদি টাইপ চেক না করি, যে আয় যদি হয়, হ্যাঁ, এখানে লিস্ট আইটেমটা একরকম ভাবে দেখাবে, আর যদি ব্যয় হয় তাহলে লিস্ট আইটেমটা আরেক রকম ভাবে দেখাবে। এখানে আমরা সিএসএস দিয়ে সেই ডিজাইনটা কিন্তু করিয়ে রেখেছি। কি ডিজাইন করে রেখেছি? যে ইনকাম আইটেম যদি হয় তাহলে তার কালারটা থাকবে গ্রিন, আর এক্সপেন্স আইটেম তার কালারটা থাকবে রেড। তাহলে টাইপ যদি চেক না করি, এখানে যদি টাইপ চেক না করি, তাহলে এই লিস্ট আইটেমটা আমরা কিভাবে দেখাতে চাই সেটা কিন্তু আমরা এখানে ওইভাবে, মানে আমরা যেভাবে গ্রিন রেড কালার অনুযায়ী দেখাতে চাই সেটা আসলে দেখাতে পারবো না। আমি যা বললাম যদি না বুঝেন তাহলে চলুন কোডটা আগে দেখুন। আগে এখানে আমরা টাইপটা চেক করব। তাহলে ইফ এলস এর যে কন্ডিশনটা, আগে দেখুন কোডটা দেখুন, এক্সপ্লেন পরে, আগে কোডটা দেখুন। এখানে আমরা বলতে পারি যে টাইপ, টাইপ বলতে কি, এই যে আয় এবং ব্যয়, এইটাই হচ্ছে আমাদের টাইপ, তাই না। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি টাইপ, টাইপের যে ভ্যালুটা এটা আমরা কিন্তু টাইপের মধ্যে স্টোর করেছি। তাহলে আয় যদি হয় তাহলে তার ভ্যালু হবে আয়, আর ব্যয় যদি হয় তাহলে টাইপের ভ্যালু হবে ব্যয়, তাই না। আচ্ছা, টাইপ যদি আমরা এখান থেকে বলতে পারি ট্রিপল ইকুয়াল দিন, আর এখানে কোটেশনের মধ্যে বলুন যে ইনকাম যদি হয়। এখন বলবেন যে ভাই এই ইনকামটা আবার কোথা থেকে আসলো? এখানে লক্ষ্য করুন এটার যে ভ্যালুটা আছে, তাই না, এই হচ্ছে ইনকাম। আমরা এখানে কি বলেছি, এখানে কিন্তু তার ভ্যালু, অপশনের মধ্যে তার ভ্যালু। আচ্ছা, এখানে লক্ষ্য করুন এবার যে টাইপের মধ্যে আমরা বলেছি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তার যে টাইপটা থাকবে আইডি, তার যে ভ্যালুটা থাকবে, তাহলে ভ্যালুটা কি? ইনকাম, তাই না। তাহলে এই ভ্যালুটাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আশা করি একদমই পরিষ্কার, একেবারে ইজিলি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। টোটাল ইনকামটা এখন কি হবে? অ্যামাউন্টের সাথে যোগ হবে, টোটাল ইনকামটা যোগ হবে, মানে আয়টা কিন্তু যোগ হবে। কিভাবে যোগ হবে? আমরা যদি সহজ তরিকায় বলি যে টোটাল ইনকাম ইকুয়াল দিয়ে বলতে পারি যে টোটাল ইনকাম প্লাস, এখানে বলবো কি, বলবো যে অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা কোথা থেকে আসলো? এই যে এখানে আমরা যে অ্যামাউন্টটা দিব 1000 2000 3000 4000 যাই দিব সেটাই হচ্ছে কি এখানে অ্যামাউন্ট। তাহলে ক্যালকুলেশনটা কিভাবে হবে আশা করি বুঝতে পারলেন। তারপরে যদি এক্সপ্লেইন করি, বর্তমানে টোটাল ইনকাম কত? 0, তাই না, 0। আচ্ছা, এখন আমরা এখানে যদি 1000 দেই, তাহলে এখানে লক্ষ্য করুন আমরা এখানে উল্লেখ করলাম যে 1000, তাহলে টোটাল ইনকাম ইকুয়াল কি হবে? টোটাল ইনকাম আছে কত? 0, 0 প্লাস অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত? 1000। তাহলে 0-র সাথে যখন 1000 যোগ হবে তাহলে উত্তর কত হবে? 1000। তাহলে 1000 গিয়ে আবার টোটাল ইনকামের মধ্যে স্টোর হয়ে থাকবে। এখন তারপরে যদি আবার এখানে দেই যে 3000, আবার যদি 3000 দেই, তাহলে এখন আবার টোটাল যোগ হবে কত? ইনকামটা যোগ হবে কত? আগের যে 1000 ছিল, এই যে টোটাল ইনকাম 1000 গিয়ে স্টোর হয়ে আছে, এখন বাড়তি করে এখানে কিন্তু এখানে টোটাল ইনকামটা কিন্তু ইকুয়াল, তাই না। মূলত এখানে
ক্যালকুলেশনটা হবে? ক্যালকুলেশনটা হবে এখানে। তাহলে এখানে 1000 আছে আর এখানে অ্যামাউন্টটা হচ্ছে 3000। তাহলে 1000 এর সাথে 3000 যোগ হলে 4000। তাহলে 4000 গিয়ে আবার টোটাল ইনকামে স্টোর হয়ে থাকবে। এইভাবেই কিন্তু ম্যাথ আগাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আয়কে যেভাবে মানে এখানে স্ট্রাকচার করলাম, এখানে লজিকটা উল্লেখ করলাম, ব্যয়কে সেম ভাবেই কিন্তু আমরা এখানে যে লজিকটা সেটা আমরা উল্লেখ করব। তাহলে যদি আমি সহজভাবে এখানে উল্লেখ করি টোটাল এক্সপেন্স, এখানে লক্ষ্য করুন আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে টোটাল এক্সপেন্স, এখানে প্লাস ইকুয়াল দিলে কিন্তু এখানে যেইভাবে লেখা আছে সেম বিষয়টাই কিন্তু এখানে। আচ্ছা, যদি না বুঝেন তাহলে চলুন এখানে সহজভাবে লিখি। আমরা ইকুয়াল দিয়ে বলতে পারি যে টোটাল এক্সপেন্স, হ্যাঁ এখানে আমরা বলতে পারি যে প্লাস অ্যামাউন্ট। তাহলে এই বিষয়টাই আমরা এখানে বলেছি। কিন্তু ইলসের বেলায় কিন্তু আবার চেক হবে কি, ইলসের বেলায় অটোমেটিক্যালি কিন্তু এক্সপেন্স ভ্যালুটা চেক হবে, কেননা প্রথমেই আমরা বলেছি যদি টাইপ ইনকাম হয় তাহলে এটা দাও, নচেত ইলসের মানেই হচ্ছে নচেত, নচেত এটা দিয়ে দাও। আচ্ছা, এখন টাইপ চেক হলো। এখন কথা হচ্ছে যে ক্লাস লিস্ট, এটা কি অ্যাড হওয়ার প্রয়োজন আছে কিনা? অবশ্যই আছে। আমরা যদি এখানে লিখি যে গত মাসের বেতন, হ্যাঁ এখানে যদি আমরা লিখি যে 1000 টাকা আয় বাবদ, এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে এটা কিন্তু ক্রিয়েট হলো। অ্যাপেন্ড করতে হবে। কিভাবে অ্যাপেন্ড করব আমরা? এই যে কার মধ্যে অ্যাপেন্ড করব, এই যে আইটেম লিস্ট ইউএল এর মধ্যে, মানে ইউএল কন্টেইনারের মধ্যে। লক্ষ্য করুন আমি আগের কথা পরে বলে ফেলি, আবার পরের কথা আগে বলে ফেলি। আমরা কিন্তু এখানে যে বিষয়টা উল্লেখ করেছি, যেই লজিকটা এখানে আমরা এতক্ষণ দেখলাম, আশা করি যে আমাদের ক্লিয়ার, তাই না? এখন আমরা এখানে আয়, টোটাল ব্যয় আমরা কিন্তু এখানে কি করতে পেরেছি, ক্যালকুলেশন করতে পেরেছি, কিন্তু দেখতে পাচ্ছি না। দেখার জন্য আমরা তো এখন অ্যাপেন্ড করব কার মধ্যে, ইউএল কন্টেইনারের মধ্যে। জাস্ট এখানে বলে দিব যে অ্যাপেন্ড চাইল্ড, কাকে অ্যাপেন্ড করতে চাচ্ছি, এই যে ভেরিয়েবলটা এলআই, তাই না, তাকে ধরে এনে জাস্ট এখানে পেস্ট করে দিন। এখন এখানে গত মাসের বেতন কত টাকা, 1000 টাকা, এখানে আয়, এখন যোগ করুন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটা ধাপ, এখানে কিন্তু হ্যাঁ একটা ধাপ কিন্তু দেখা যাচ্ছে, যাচ্ছে কিনা? এখন কথা হচ্ছে যে এটা এখনো মানে ভালো মতো বোঝা যাচ্ছে না যে কি থেকে কি হচ্ছে। বোঝা যাওয়ার জন্য আমরা তো টেক্সটের কালারই দেইনি, তাই না? এই টেক্সটের কালারটা কিন্তু দিতে হবে। আবার লক্ষ্য করুন আমরা যদি এখানে যোগ করুন আবার দেই, এই যে ধাপটা কিন্তু বেড়ে গেল, আবার দেই, এটা কিন্তু ধাপ কিন্তু বাড়ছে, বাড়ছে কিনা? এখন এখানে কালারটা দেখা যাচ্ছে না, তাই না? এই কালারটা দেখা যাওয়ার জন্য এখন যদি আমরা এখানে বলি যে li ডট তোমার মধ্যে ক্লাস লিস্ট অ্যাড হয়ে যাও, তাহলে ক্লাস লিস্ট ডট অ্যাড আমরা এখানে অ্যাড করব কাকে, এই যে ইনকাম আইটেম আমরা সিএসএস দিয়ে একটা ক্লাস নেম উল্লেখ করেছিলাম না, তাহলে পুরো বিষয়টাকে এখান থেকে কপি আর এখানে আমরা কোটেশনের মধ্যে আমরা তাকে উপস্থাপন করতে পারি। জাস্ট এই কথাটা এখানে উপস্থাপন করে দিলাম। এখন টাকার পরিমাণ দিয়ে আয় যোগ করুন। হ্যাঁ এখন এখানে আচ্ছা, এখানে তো ইনার এইচটিএমএল পরিবর্তন করিনি, এখানে লিস্ট আইটেম মানে এলআই ট্যাগকে ক্রিয়েট করেছি, কিন্তু এলআই ট্যাগের মধ্যে যে কি থাকবে, হ্যাঁ সেটা যে ইনার এইচটিএমএল পরিবর্তন করতে হবে এটা তো আমরা করিনি, তাই না? জাস্ট অ্যাপেন্ড করেছি, মানে এমটি এলআই কন্টেইনারকে আমরা হ্যাঁ ইউএল এর মধ্যে মানে অ্যাপেন্ড করে দিয়েছি। এখন ইউএল কন্টেইনারের মধ্যে যদি আমরা লিস্ট আইটেমকে কোনো কিছু না দিয়ে অ্যাপেন্ড করে দিই তাহলে তো এমটি দেখাবে, তাই না? এইভাবে যতই আমরা ক্লিক করি এই যে এমটি দেখাবে, এখানে কিন্তু আমরা কোনো কিছু লিখিনি, মানে স্ট্রাকচার করিনি, এইচটিএমএল এর স্ট্রাকচার এখনো কিন্তু আমরা করিনি। তাহলে করে ফেলি, তাহলে করতে কতক্ষণ, তাই না? এখন যদি আমরা এখানে বলি যে li ডট ইনার এইচটিএমএল হয়ে যাও এটা, তাহলে এটা হয়ে যাবে। আমরা এই কল দিয়ে বলতে পারি ব্যাকটিক দিন। এখন আমরা এই ব্যাকটিকের মধ্যে ডলার সাইন দিতে হবে। কি উল্লেখ করতে চাচ্ছি কোডটা দেখুন, একেবারে ইজি বিষয়। এখন আমরা এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে ডেসক্রিপশনের যে বিষয়টা মানে তার যে ভ্যালু, ডেসক্রিপশন বলতেই কিন্তু এই ডেসক্রিপশনের এই ইনপুট সেকশনের ভ্যালু, তাই না? এই ইনপুট সেকশনের ভ্যালুকে আমরা এখান থেকে উপস্থাপন করতে চাচ্ছি 1। তারপরে আবার এখানে একটা স্প্যান ট্যাগ উল্লেখ করুন, এ হচ্ছে একটা স্প্যান ট্যাগ। আচ্ছা এটা তো এইভাবে লিখলে হবে না, এটা এইভাবে লিখতে হবে। তাহলে এই হচ্ছে একটা স্প্যান ট্যাগ, এটার মধ্যে আমরা টাকার যে সাইনটা দিই, তাহলে যেইভাবে দেখাবে আর কি, তাহলে ডলার নয় টাকার সাইন দিতে হবে। তাহলে টাকার সাইন এখানে দিলাম, আবার ডলার সাইন দিয়ে, আচ্ছা এটা আবার ইংলিশ করি, ডলার সাইন দিয়ে এখন আমরা দ্বিতীয় বন্ধনী আবার দিলাম, এটার মধ্যে আমরা অ্যামাউন্টকে দেখাতে চাই, তাহলে এই হচ্ছে অ্যামাউন্ট। এখন লক্ষ্য করুন যা লিখলাম এখানে একটু ঠান্ডা মাথায় ভাবুন, আর যদি না বুঝেন তাহলে আবার লক্ষ্য করুন এখানে আমরা গত মাসের বেতন 1000 টাকা, এখানে আয় যোগ করুন, সাথে সাথে এই যে গত মাসের বেতন, এই গত মাসের বেতনটা হচ্ছে এই যে এখান থেকে আসলো, এই যে ভ্যালুটা ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা আবার কোথা থেকে আসলো, ডেসক্রিপশন ইকুয়াল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই যে ডেসক্রিপশন তার যে ভ্যালুটা আছে, ভ্যালু বলতে এই পুরো বিষয়টা কিন্তু এখানে গিয়ে স্টোর হয়ে আছে, তাই না? আচ্ছা তাহলে ডেসক্রিপশনটা আমরা পেয়ে গেলাম।
তারপরে স্প্যান ট্যাগ আমরা এখানে মানে ইনার এইচটিএমএল তো আমরা ক্রিয়েট করছি, তাই না? এইচটিএমএল এর মধ্যে আমরা এই অ্যামাউন্টটা দিলাম, অ্যামাউন্টটাই হচ্ছে 1000, তাই না? এই হচ্ছে 1000, এই 1000টাই কিন্তু এখানে চলে আসছে। এখন এখানে যদি প্লাস দিই তাহলে প্লাস, যদি মাইনাস দিই তাহলে মাইনাস, এখানে প্লাস দিতে হবে, তাই না? তাহলে যোগ করুন, এখানে আবার পুরো বিষয়টাকে দেই, এ হচ্ছে 1000 টাকা আয়, যোগ করুন, তাহলে এটা কিন্তু চলে আসে। এখন সেম ভাবে এক্সপেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা সেম বিষয়টাই উল্লেখ করতে পারি, পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এখানে আমরা সেম বিষয়টাই উল্লেখ করে দিলাম, আর এখানে এই যে বিষয়টা ছিল অ্যাড করুন, তাহলে এই বিষয়টাকেও আমরা রেড কালারে দেখাতে চাই, চাই কিনা? এখন যদি আমরা ব্যয়ের বিষয়টা যদি এখন উল্লেখ করি, যেমন ধরুন 1000, হ্যাঁ, গত মাসের বেতন এটা ব্যয় হয়েছে মনে করুন। এখন যদি আমরা যোগ করুন ক্লিক করি, তাহলে মানে ব্ল্যাক কালার দেখাচ্ছে, আমরা তো ব্ল্যাক কালার চাই না। তাহলে এই যে পূর্বের মতো এই বিষয়টাকে ক্লাস লিস্ট অ্যাড করুন, তাহলে আমরা মাঝখানে এই ক্লাস লিস্টটাকে অ্যাড করে দিব সিএসএস এর যে ক্লাস নেম এক্সপেন্স আইটেম, তাহলে এটাকে কপি, আর এখানে আমরা যে ইনকাম আইটেমের বদলে, হ্যাঁ, এক্সপেন্স আইটেম এখানে ক্লিক করলাম। আচ্ছা, মানে এটাকে পেস্ট করলাম আর কি। এখন টাকার পরিমাণটাকে আমরা আবার 1000 টাকা ব্যয়, তাই না? ব্যয়ের ক্ষেত্রে যোগ করুন, তার মানে গত মাসের বেতন এটা আমাদের ব্যয় হয়েছে, আসছে কিনা? এখন আপনি যাই করেন এখানে যতবার ক্লিক করবেন এইভাবে কিন্তু আসতেই থাকবে। কিন্তু এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, হ্যাঁ? কেমন? যে ইউজার কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে যদি এগুলো মুছে যেত তাহলে ভালো হতো, তাই না? কারণ এটা ইউজার যদি আবার ক্লিক করে এভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে। এটা কি ভালো একটা মানে ইউজার এক্সপিরিয়েন্স হলো? না। এটা যদি কেটে দিতে চান তাহলে আবার করে নতুন করে আরো একটা কোড এখানে লিখতে হবে। কি কোড লিখতে হবে লক্ষ্য করুন। এই ফাংশনের মধ্যেই লিখতে হবে। কি লিখতে হবে লক্ষ্য করুন, যে আমরা চাই যে এটার যেই ভ্যালুটা, কার ভ্যালু, ডেসক্রিপশনের যে ভ্যালুটা, তারপর অ্যামাউন্টের যে ভ্যালুটা, সেটা আবার যেন এমটি হয়ে যায়। তাহলে কিভাবে লিখবেন? আচ্ছা, এখানে মনে হয় প্রশ্নটা বুঝেননি। আমরা যদি এখানে লিখি যে গত মাসের বেতন, টাকার পরিমাণটা আমরা এখানে দিলাম যে 2000, 20000 যাই দেই, যোগ করুন। আচ্ছা, এখানে এই যেই বিষয়টা 2000 গত মাসের বেতন, এই দুইটা টেক্সট এখান থেকে এমটি করতে হবে। কিভাবে করবেন? প্রশ্ন। এটা আপনারা চাইলে ভিডিওটা এখানে পজ করে আপনারা কিন্তু এটা নিজে থেকে এই সলিউশনটা করতে পারেন। আর যদি না করতে পারেন, ভাই তো আছি। আচ্ছা, কিভাবে করব? এ হচ্ছে ডকুমেন্ট ডট আমরা গেট এলিমেন্ট বাই আইডি, এভাবেই ধরি, একেবারে সেম বিষয়টাই যদি এখানে এইভাবেই ধরি, কোটেশনের মধ্যে ডেসক্রিপশন, তাই না? আমরা এখান থেকে ডেসক্রিপশনের যেই এটা এইভাবে আসে না, আচ্ছা, না আসলেও সমস্যা নেই, পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করে নেই। তাহলে গেট এলিমেন্ট বাই আইডি, ডেসক্রিপশনকে এখান থেকে ধরে নিলাম, তার যে ভ্যালুটা থাকবে তাহলে এখান থেকে তার ভ্যালুকে এখান থেকে উল্লেখ করে দিলাম। এখন ভ্যালু উল্লেখ করলেই তো হবে না, ভ্যালু ইকুয়াল কি হবে? এমটি স্ট্রিং হবে। এখন লক্ষ্য করুন তো, যে আমরা যদি এখানে উল্লেখ করি যে গত মাসের বেতন 2000 টাকা আয়, যোগ করুন, সাথে সাথে এটা কিন্তু গায়েব, তাই না? এটা যেভাবে গায়েব করলাম, তাহলে সেম বিষয়টা আমরা মানে অ্যামাউন্টের ক্ষেত্রে এটাকে ভ্যানিশ করতে পারি কিনা? অবশ্যই পারি। এমটি করতে পারি কিনা? অবশ্যই পারি। তাহলে এমটি করে ফেলুন। আমরা এখন লক্ষ্য করুন, আমরা যদি গত মাসের বেতন আমরা এখানে উল্লেখ করলাম যে 1000 টাকা আয়, যোগ করুন, সাথে সাথে এই দুইটা ফিল্ড এমটি, প্লেস হোল্ডার ছাড়া। হ্যাঁ, আমরা যেই মানে টাকার অ্যামাউন্ট লিখেছিলাম সেটাও নেই, বিবরণ লিখেছিলাম সেটাও কিন্তু নেই। তাহলে দুইটাই কি এখান থেকে এমটি হয়ে গেল। এটা হচ্ছে গুড এক্সপিরিয়েন্স, তাই না, ইউজারের ক্ষেত্রে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে মোট আয়, মোট ব্যয়, এই দুইটা বিষয়কে আপডেট করতে হবে, নিয়মিত আপডেট করতে হবে। আমরা যদি এখানে আরো কিছু দেই আবার আপডেট হবে। এখন বারবার কি মানে এই ফাংশনের মধ্যে যদি আপনি কোডটা লেখেন তাহলে কিন্তু এটা আসলে হিজিবিজি একটা অবস্থা হয়ে যাবে। তাহলে সলিউশনটা কি হবে? সলিউশনটা হবে আমরা এখান থেকে একটা ফাংশনকে কল করে দিব, বাহির থেকে একটা ফাংশনকে এখানে রেডি করব, আর এই ফাংশন কি হবে? কল হয়ে যাবে। হ্যাঁ, যখনই কল হবে, হ্যাঁ, তখনই কি হবে? এখানে মোট আয় এখানে দেখাবে, মোট ব্যয় এখানে দেখাবে। যদি কথা না বুঝেন তাহলে চলুন একটা ফাংশনকে এখানে কল করি। ফাংশনের নামটা দিলাম যে আপডেট ডিসপ্লে। ওকে, এই ফাংশনকে জাস্ট এখানে কল করে দিলাম। আচ্ছা, এখন এই ফাংশনকে তো কল করলাম, তাহলে ফাংশনকে এখানে তো উল্লেখ করতে হবে, তাই না? তাহলে এই ফাংশন, আমরা এই ফাংশনকে এখানে উল্লেখ করলাম, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী দিয়ে ফাংশনের যে সিনট্যাক্স এটা পূরণ করলাম। এখন কথা কি? এখন কথা হচ্ছে এটার যে আইডিটা আছে, তাই না? তাহলে চলুন আমরা এই যে ব্যালেন্স কার্ড, হ্যাঁ, ব্যালেন্স বোর্ড আর কি, এই ব্যালেন্স বোর্ডের মধ্যে টোটাল ইনকাম এই আইডিটাকে এখান থেকে ধরে ফেললাম। তাহলে এখানে চলে আসি, একেবারে ইজি বিষয়। আশা করি এখন বুঝতেই পারছেন যে কি থেকে কি করতে চাচ্ছি। আমরা যদি এখন বলি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা জাস্ট এই আইডিটাকে ধরে এনেছিলাম, এটা এখানে তুলে এনে ছেড়ে দিলাম। এখন এটার যে ইনার টেক্সট থাকবে সেটা পরিবর্তন হবে কার মাধ্যমে? টোটাল ইনকামের মাধ্যমে। টোটাল ইনকাম কিন্তু এখন আপডেট হচ্ছে, হচ্ছে কিনা? আচ্ছা, যদি না বুঝেন
চলুন এখন যদি আমরা এখানে বলি যে ইনার টেক্সট পরিবর্তন হয়ে যাও ভাই, কার মাধ্যমে ইনার টেক্সটটা পরিবর্তন হবে? আমরা এখন ব্যাকটিক দিয়ে যদি যেহেতু টাকার সাইনটা উল্লেখ করতে চাই, আচ্ছা টাকার সাইন দেওয়ার আগে ডলার সাইন দিয়ে আমরা এখন দ্বিতীয় বন্ধনী দেই। দ্বিতীয় বন্ধনীর মধ্যে এখন যদি আমরা বলি যে টোটাল ইনকাম দ্বারা তোমার ইনার টেক্সটটা পরিবর্তন হয়ে যাও, এখন এই যে ডলার সাইন তার আগে আমরা টাকার চিহ্নটা উল্লেখ করি, এই হচ্ছে টাকার সাইনটা উল্লেখ করে দিলাম। এখন লক্ষ্য করুন তো মোট আয় এটা কিন্তু এখন বাড়বে কমবে কিভাবে? গত মাসের বেতন, আমরা যদি এখানে 2000 টাকা লিখি, আয় যোগ করুন সাথে সাথে 2000, এটা কি চেঞ্জ হলো কিনা? অবশ্যই হলো। এখন যদি এটার টেক্সটটা বোল্ড করতে চান, হ্যাঁ এটার ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, হাবিজাবি যাই করতে চান এটা করতে পারবে। এগুলো তো সিএসএস এর কাজ কারবার, তাই না? এগুলো সহজ। তাহলে এই যে আয়ের ক্ষেত্রে আমরা যেভাবে কোডটা লিখলাম, ব্যয়ের ক্ষেত্রে তো সেম ভাবে লিখবো, তাই না? তাহলে পুরো বিষয়টাকে এখানে আবার উল্লেখ করি, এটা হচ্ছে টোটাল ইনকাম আর এটা হচ্ছে টোটাল এক্সপেন্স। এখন লক্ষ্য করুন আমরা যদি এখানে লিখি যে স্কুলের ফি বাবদ, স্কুল ফি বাবদ এভাবে কথাটা উল্লেখ করি, আর টাকার পরিমাণটা যেমন ধরুন 3000 টাকা, এটা ইংলিশে করতে হবে 3000 টাকা, এটা হচ্ছে কি ব্যয়, তাই না? তাহলে ব্যয়ের ক্ষেত্রে যোগ করুন সাথে সাথে মোট ব্যয় 3000 টাকা আসছে কিনা। তাহলে এইভাবে কিন্তু আমরা যোগ বিয়োগ মানে আয় ব্যয়ের যে হিসাবটা এটা আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তো এই পর্যন্তই ছিল ক্লাসটি। আপনারা চাইলে এই যে সোর্স কোড নিয়ে প্র্যাকটিস করতে পারেন, অবশ্যই প্র্যাকটিস করবেন, কারণ ভিডিও দেখলেই হবে না, যেখানে যেখানে বুঝেননি সেইখানে কিন্তু ভিডিওটা আবার রিপিট করে দেখবেন। আর কোড নিয়ে সবচেয়ে বেটার হচ্ছে কোড নিয়ে প্র্যাকটিস করা, নিজে থেকে প্র্যাকটিস করবেন, এর চেয়ে ভালো কোনো সলিউশন হতেই পারে না। তো এই পর্যন্ত ভিডিও, যদি ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, আমার জন্য দোয়া রাখবেন, সকলের জন্য দোয়া শুভকামনা। এ পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।